একজন না একজন যে কোনোভাবে ধরা খাইছে, খায়া তারপরে এই লাইনে নামছে। ইচ্ছা করে কেউ এই কাজ করে না। রাজশাহী করতে করতে রোদ্রে কালো হয়ে গেছি। সকাল গড়িয়ে দুপুর, পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালক মহিদুলের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী ও 3 সন্তানের সংসার চলত এই মোটর সাইকেলে, কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচলাবস্থা জীবনের নতুন বাঁকে ফেলেছে তাকে। কোনো রকম আর কি ওই খরচ মরচ বাদ দিয়া, কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি খরচ মরচ বাদ দিয়া, এই তেমন তো হয় না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও মহিদুলের মতোই। আয় কমেছে অর্ধেক, বাড়তি আয়ের আশায় অ্যাপস ছেড়ে খেপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। আগে মারছি আপনার 2025 আর এখন 1000-1200 এর বেশি মারা যায় না। 500 টাকা নিতে যা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে ভাড়া মারা হয় না। সারাদিনে সর্বোচ্চ 500 টাকা ভাড়া মারলে ওটা দিয়ে তো আর সংসার চলে না। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতো, শরীর তো এমনি ক্লান্ত হয়ে যায়, তারপরে গাড়ি চালিয়ে তার মন চায় না। মিলিয়ে আমার হলো 5 জন, তো 5 জন তো আমার এটি দিয়ে চলতেছে, এটা তো ছাড়া তার আমার উপায় নাই। তবে পাম্প মালিকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। যে কাস্টমার আমাদের তেল নিত দৈনিক 300 টাকা 500 টাকার, ওই কাস্টমাররা আমার তেল দিতে এখন পার ডে 2-2.5 হাজার টাকা। তারা এই তেল নিয়ে মানে বোতলজাত করে। আগে যার 14 লিটার 15 লিটার লাগতো, উনি এখন হয়তো বাড়িয়ে 30 লিটার নিচ্ছেন। একটা গাড়ি তেল নেওয়ার পরে আবার ওই লাইনে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় আবার তেল নিচ্ছে। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। উবার যারা পরিচালনা করে, প্লাস যারা মনে করেন কন্টাকে গাড়ি চালায়, তারা ম্যাক্সিমামই তেল ডাবল নিচ্ছে। ডাবল নিয়ে এরা তেল বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কম্পারেটিভলি আগের চাইতে কিছুটা অ্যাপসও বেশি যাচ্ছে, আর এমনিতে রেগুলার বেসিস যেটা ওটাতেও একটু কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। আগে যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা নিচ্ছে। আপডাউন আমার কাছে 500 টাকা নিচ্ছে, যেটা আমি আগে 400 টাকা 380 টাকা এরকম আপডাউন করতাম। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।